হ্যালো বন্ধুরা, আজ আমরা বেরিয়েছিলাম একটু বাজারে কেনাকাটা করতে। এইখানে আমি ক্যামেরাটা অন করেছিলাম, দিদি জানতোই না, ওই জন্য দিদির রিয়াকশনটা ওরকমই ছিল। কালকে শিবরাত্রি, ওই জন্য দুজনেই বাজার করতে বেরিয়েছি। এখানে পেমেন্টটা করে এবার বেল কেনার পালা। আচ্ছা, আমরা তো শিব ঠাকুরকে বেলপাতা দিয়ে পুজো করি, তাহলে বেলটা কি করে? তোমরা কি কেউ জানো? তাহলে আমাকে কমেন্টে জানিও তো। শুধু পুজোর বাজার করলে হবে? একটু স্কিন কেয়ার তো করতে হবে, শিবরাত্রি বলে কথা। রাস্তার ভিড় দেখতে পাচ্ছ আজকে, যেন মনে হচ্ছে দুর্গাপুজো অষ্টমীর রাত। আর এখন আমরা ভিড় কাটিয়ে চললাম মন্দিরে, কিন্তু মন্দিরে এসে দেখলাম এতটা লাইন, পুজো দেওয়ার সাহস হলো না। তাই বজরংবলীকে আমরা সাইড থেকে দেখে ভালো করে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। এবার দিদির কিছু কেনাকাটা বাকি, চলো সেগুলো সেরে নিই। আসলে দিদি নিজের একটা ক্লাউড কিচেন ওপেন করছে, তার জন্যই কেনাকাটা করতে এসছে। তা বললো চল আমার সাথে, তো একটু হেল্প হয়ে যাবে। তাই দুজন মিলেই বেরিয়ে পড়েছিলাম এগুলো কেনাকাটা করতে। 3 ঘন্টা মার্কেটে ঘোরার পর অবশেষে সব কাজ মিটলো, এবার বাড়ি ফেরার পালা। এখানে অবস্থাটা দেখো। বলতো এই কেন এই বাবা এই পাগলা পাগলা এইখানে একটা দাদা কুকুরগুলোকে আমাদের পিছনেই লেলিয়ে দিচ্ছিল যাতে আমাদেরকে কামড়ায়। দুধ মিষ্টি কেনাটা তো বাকি ছিল, সেই জন্য পরদিন সকালে আবার বাজারে যেতে হলো, গিয়ে সেগুলো কিনে নিয়ে বাড়ি ফিরলাম। এবার শান্তি করে শিবুকে স্নান করাবো। মন্দিরে যাওয়ার সময় হয় না, সেই জন্য প্রতি বছর শিবকে আমি বাড়িতেই স্নান করাই। আসলে আমার যেটা বিশ্বাস, ঠাকুর যেখানেই হোক, মন্দিরে বা বাড়িতে, জল ঢালা নিয়ে কথা তো, প্রার্থনা করা নিয়েই তো কথা। যাই হোক, উপোস করেছিলাম, ভাত তো খাওয়া যাবে না আজকে, তাই বাড়ির সবাইয়ের জন্য রুটি করে নিচ্ছিলাম। চলো আজ তবে আসি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।